আজ থেকে 537 বছর পূর্বে নদিয়া নবদ্বীপ মাঝে কলি যুগে কলির পাপাচারী ব্যভিচারী অনাচারী জীব সকলকে উদ্ধার করার লাগে ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোমতী মায়ের আদরের দুলাল নন্দের নন্দন শ্রীকৃষ্ণ স্বর্গের বৈভব ত্যাগ করে বৈকুণ্ঠের মায়া ত্যাগ করে আমাদের মাঝে মানুষের সাজে মানুষের বেশে উপস্থিত হয়ে গেলেন। কেন উপস্থিত হয়ে গেলেন? সত্য ত্রেতা দাপর অনেক কিছু বলার আছে বাবা, আমার অনেক দূর থেকে এসেছি, যদিও আমার বাড়ি খুব কাছাকাছি, তাহলে আমি থাকি অনেকটা দূরে। অনেক কিছু বলার আছে। আমার পরম দয়াল গুরুদেব শ্রীযুক্ত শ্রী শ্যামসুন্দর দাস মহাশয় আমাকে যতটুকু শিক্ষা দিয়েছে আজ আপনাদের মাঝে আমি উজাড় করে দিয়ে যাব। আপনারা শুধু ধৈর্য ধরে একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন। কেন তিনি এলেন? সত্য ত্রেতা দাপরে তো তিনি এসেছেন, আবার কেন এই কলিযুগে এলেন? একটাই কারণ, সত্য ত্রেতা দাপরে মানুষ ভগবানকে পেয়েছে অতি কষ্ট সাধন করে। সত্য যুগের মানুষের আয়ু ছিল লক্ষ বৎসর, তারা কঠিন তপস্যা করেছে। আমরা সেটা পারবো? আমরা পারবো না। হ্যাঁ, অনেকে তপস্যা করে, কি করে জানেন তো? গুরু মন্ত্র জপ করে, ও 5 মিনিট জপ করতে করতে ঘুমিয়ে ঢলে পড়ে যায়। আমাদের দ্বারা মাসের পর মাস বছরের পর বছর জপ তপ হবে না, কারণ আমাদের অল্প আয়ু। এই অল্প আয়ুর মধ্যে আমাদের সংসার ধর্ম ঘর বাড়ি বাচ্চা মানুষ করা গাড়ি বাড়ি এগুলো করতে করতে সময় চলে যায়। তাহলে আমরা কিভাবে ভগবানকে পাবো? দাপরে মানুষ ভগবানকে পেয়েছে যাগ যজ্ঞ, ত্রেতাতেও পেয়েছে পূজা পার্বণ, সব কিছুর মাধ্যমে। কলিযুগে কিন্তু কোন রকম যজ্ঞের কোনো ফল ফলছে না, পূজা পাঠেরও ফল ফলবে না, একমাত্র হরি নাম ভরসা উদ্ধারের জন্য। 3 যুগে এই প্রেম রস প্রেম ফল তিনি দান করেননি, শুধুমাত্র কলিযুগেই নিয়ে আসলেন। কারণ স্বল্প আয়ু, আমাদের সব সময় যাই যাই নাই নাই খাই খাই ভাব। অল্প সময়ের মধ্যেই আমাদের উদ্ধার হতে হবে। ওগো চারি যুগে চারি ধর্ম জীবের চারি যুগে চারি ধর্ম জীবিকা করো কলিযুগে কলিযুগে ধর্ম হইল কলিযুগের কি ধর্ম? শুধুমাত্র হরিনাম সংকীর্তন। কলিযুগে কলিযুগে ধর্ম হলো হরিনাম সংকীর্তন। সত্য ত্রেতা দাপর 3 যুগে 3 ধরনের ধর্ম ছিল। মানুষ ভগবানকে পেয়েছে। কলিযুগে যাগযজ্ঞ হয়, কিন্তু যাগযজ্ঞ সফল হচ্ছে কি বাবা? হচ্ছে না। একটু ভেঙে বলবো আমি, ছোট ছোট। কলিযুগে যাগযজ্ঞ হয়, যিনি যজ্ঞ করাচ্ছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন। আর যার বাড়িতে যজ্ঞ হচ্ছে, যিনি যজ্ঞ করাচ্ছেন মানে পুরোহিত মহাশয়,
আর যার বাড়িতে যজ্ঞ হচ্ছে নায়েব বাবু। কিছু মনে করবেন না, আমি পুরোহিত সমাজটাকে খুব মান্যি গণ্যি করি। এখনো পৃথিবীতে ধর্ম নিষ্ঠাবান পুরোহিত আছে, বৈষ্ণব আছে, সাধু যোগী মুনি আছেন। তাই তো সূর্যচন্দ্রের উদয় হয়, তাই তো ঠান্ডা শীত গরম এটা বোঝা যায়, তাই তো জোয়ার ভাটা হয়। কিন্তু ধর্ম নিষ্ঠাবান ব্রাহ্মণ কজন আছে? শুনুন, যাগযজ্ঞ কলিযুগে কোনো ফল ফলবে না। কারণ কি জানেন? পুরোহিত মশাই উনি একটা ফর্দ করে দিয়েছে, যজ্ঞের জন্য 20টা ধুতি লাগবে। যিনি যজ্ঞ করাচ্ছেন উনি দশকর্মার দোকানে গিয়ে বলছে, শোনো বাবা, আমার বাড়িতে যজ্ঞ হবে, 20টা ধুতি ঠাকুর মশাই লিখে দিয়েছে, যজ্ঞের ধুতি দাও। যজ্ঞের ধুতি মানে জানেন? 2 হাত 3 হাত। ও পরা গেলেও কাছা দেওয়া যাবে না। বেশ, তাই দেয়া হলো। চিন্তা করুন, এবারে বলছে যজ্ঞের জন্য গামছা লাগবে 30টা, যজ্ঞের জন্য ব্যবহৃত হবে সেই গামছা দাও। দশকর্মা দোকানে জানেন তো গামছাগুলো কত বড় বড় সাইজের, যজ্ঞের জন্য ব্যবহার হবে। হ্যাঁ, ও কোমরে গিট বাঁধা যাবে না, তাহলে দেবতাদের ওই গামছা যদি উৎসর্গ করা যায় দেবতারা পরবে না। আচ্ছা, সব থেকে যেটা দামি বিষয় সেটা হলো ঘৃত। যজ্ঞে ব্যবহার করা হয় ঘৃত। বলছে আমার বাড়িতে যজ্ঞ হবে, 50 কেজি ঘি লাগবে। সেই ঘি আছে আপনার দোকানে? আছে গো। ঘি আছে। কত করে কিলো? 3000 টাকা। দেখো, 3000 টাকা কিলো, 50 কিলো ঘি লাগবে। দরকার নেই বাবু, কম দামে ঘি আছে 300 টাকা। আরো কম দামে 200 টাকা। আর একটু কম দামে 150 টাকার নিচে আছে। ওই 150 টাকার ঘি দাও, যজ্ঞ হবে। তাহলে 150 টাকা কিলো ঘি যদি যজ্ঞে ব্যবহৃত হয়, তাহলে এত ধোঁয়া উঠবে, দেবতা তো আগে পালাবে, যজ্ঞস্থলের আশেপাশে যে সমস্ত ভক্তরা থাকবে তাদের চোখেও জল চলে আসবে। আর যিনি যজ্ঞ করান বেশিরভাগ পুরোহিত মশাই। আমি সবাইকে বলছি না, কিন্তু এখনো নিষ্ঠাবান ব্রাহ্মণ আছেন, আমি বারবার বলছি। কিন্তু যিনি যজ্ঞ করাচ্ছেন, যে পুরোহিত মশাই, বেশিরভাগ পুরোহিত মশাই মিথ্যা কথা বলে, নেশা ভান করে, অখাদ্য কুখাদ্য গ্রহণ করে। তাহলে তাদের মুখ থেকে উচ্চারিত মন্ত্র কি করে যজ্ঞ সফল হবে? নিতাই গৌর হরি বল। হরি বল, 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 হরি বল। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 তাহলে যজ্ঞের কোনো ফল ফলবে না। তাহলে কি হবে? একমাত্র হরে রাম হরে নাম, হরে নাম কেবলম কলুনাস্তব্য নাস্তব্য নাস্তব্য গতিরন্নথা। হরে নাম কেবলম কলুনাস্তব্য নাস্তব্য নাস্তব্য গতিরন্নথা। এই কথাটাই বলার জন্য, এই প্রেম নাম প্রেম ফল কলিযুগে বিতরণের জন্য স্বয়ং শ্রী বিষ্ণু হরিনারায়ণের অবতার রূপে সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন তিনি এলে আমাদের মাঝে মানুষের সাজে, মানুষের বেশে। জগন্নাথ বিশ্বের গৃহে শোচি গর্ভ সিন্ধু মাছ। নাম রাখা হলো নিমাই। কেউ কেউ বলল না না, অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী যার নাম রাখলেন গোবিন্দের গো আর রাধা রানীর রা।
দুয়ে মিলেমিশে একাকার হয়ে গেল গোরা। নীলাম্বর চক্রবর্তী ছেলেটার শরীরের বিভিন্ন লক্ষণ দেখে নাম রাখলেন বিশ্বম্ভর, যিনি এই পৃথিবীর এই বিশ্বের ভার বহন করতে পারবে, তিনিই তো বিশ্বম্ভর। যখন মহাপ্রভু এলেন তখন নদিয়াবাসী কি বললে গো? জয় জয় কলরব কলরব। নদিয়া নগরে কলরব মানে কি? চেল্লামিল্লি না না, সবাই হরিধ্বনিতে মুখরিত হয়ে উঠল নদিয়া নবদ্বীপ। কারণ অনেক কারণ আছে, এক এক করে বলবো। নদিয়াবাসী সবাই মিলে তখন হরিধ্বনি এত করতে লাগলেন, বৈষ্ণব কবি এক পাশে পদ রচনা করলেন, জয় জয় কলরব নদিয়া নগরে জগজনে লাগোরা। আমার গোরা সচি মায়ের গোরা, আপনাদের সবার গোরা সচির উদারে। জয় 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 কলরব নদিয়া নগরে। জগজনে গরি গোরা, ও গো সচি মাগুদরে। এলো প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে, প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে। নদিয়াতে কেন এলো? কলির জীবী উদ্ধারিতে এলো প্রভু নদিয়াতে, কলি জীবের উদ্ধারিতে এলো প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে, কলির জীবী উদ্ধারিতে এলো প্রভু। এই মনে করেন আপনাদের এখানে ভগবান এসেছে, রাধা কৃষ্ণ বিগ্রহের পাশে গৌরনীতাই রয়েছে, জগন্নাথ দেব রয়েছে, তাহলে কি মায়ের একবার উলুধ্বনি দেওয়া সম্ভব নয়? আজ তো গৌর এসছে আপনাদের কাছে, সবাই মিলে একবার উলুধ্বনি দিন দেখি। এত আসতে শঙ্খধ্বনি তো উঠেই গেছে, আসলে আর কেউ শঙ্খ নিয়ে বসে না দক্ষিণ 24 পরগনা। সবাই মিলে শুধু উলুধ্বনি দিলেই হবে, শঙ্খ নাই বা থাকুক, তাই বা একবার উলুধ্বনি মায়েরা দিন দেখি। বাবা বাবা, খুব ভরে গেল গো মনটা। এলো প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে, প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে, প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে, কলির জীবী উদ্ধারিতে এলো প্রভু নদিয়াতে, হরি 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 বলাতে, এলো প্রভু নদিয়াতে, হরি 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 বলাতে, এলো প্রভু নদিয়াতে, হেমদণ্ড বাহু তুলে এলো প্রভু নদিয়াতে, এলো প্রভু বাহু তুলে, এলো প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে, এলো প্রভু নদিয়াতে। কলিযুগের অবতার, কলিযুগের অবতরী, কলির জীবকে উদ্ধারের জন্য নদিয়া নবদ্বীপ মাঝে এলেন। মিশ্র পরিবারে জন্মগ্রহণ করলেন, জগন্নাথ মিশ্রের গৃহে সচি গর্ভ সিন্ধু মাঝে। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হতে লাগলো, পাণ্ডিত্য অর্জন করতে লাগলো। তৎকালীন সময়ে কিছু গুড়া ব্রাহ্মণ, যারা সমাজে উঁচু নিচু জাত পাতের সৃষ্টি করে সমাজটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যাচ্ছিল, শোষণ করছিল, অত্যাচার চালিয়ে যাচ্ছিল নিম্ন বর্ণের উপর। পাণ্ডিত্য অর্জন করার পর ছেলেটা গর্জন করে উঠল, একটা পরিবর্তন দরকার। পরিবর্তন তো একা একা করা সম্ভব নয়। শ্রীবাস অঙ্গনে হরিরাম সংকীর্তনের মহামিলন ক্ষেত্রের সৃষ্টি হল। সুদূর বীরভূম এক চক্র থেকে এলেন কে?
নিত্যানন্দ প্রভু, যিনি পূর্ব লীলায় দাদা বলরাম, প্রবীণ নেতা অদ্বৈত আচার্য দেবাদিদেব মহাদেব, যিনি পূর্ব লীলায় ছিলেন, যোগ দিলেন। দেবর্ষি নারদ, যিনি পূর্ব লীলায়, তিনি কলিযুগে শ্রীবাস, যোগ দিলেন। রাধারানী সরপা গদাধর যোগ দিলে, সবাই মিলে শ্রীবাস আঙ্গন থেকে ঘোষণা করলেন মহাহরি নাম সংকীর্তনের ক্ষেত্রফল। নদিয়ার দ্বারে দ্বারে গিয়ে সবাইকে তিনি বিলতে লাগলেন কলিযুগের অমৃত সম মহামন্ত্র। তাই এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি রচনা করলেন লহরে। সবাই নেবেন এই নাম? ও মায়ের আপনারা নেবেন? নেবেন তো? মায়ের আপনারা নেবেন, ওনারা নেবেন না, তাই তাই ঠিক আছে, সবাইকে নিতে হবে। করে করতালি দিয়ে কলিযুগের মহামন্ত্র নাম আজ দাঁড়ে দাঁড়ে মহাপ্রভু বিলি করছেন লহরে 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 গোলকের যাকে লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। এই দেখো আজ জগন্নাথ প্রভুকে বক্ষে জড়ায় ধরে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। কত সুন্দর এই মহান মূর্তি, যা দেখলে চক্ষু জুড়িয়ে যাবে। লহরে 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 গোলকের যাকে লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের। ওই না শিবা ডাকে নিতাই ডাকে আয় আমাদের। ওগো শিবা ডাকে আয়। লহরে লহরে লাও লাও গোলকের ডাকে লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের। ওই না অদ্বৈত ডাকে ওগো নিতাই ডাকে আয় আমাদের। অদ্বৈত ডাকে লহরে লহরে লাও লাও গোলকের ডাকে লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের। ওই না পঞ্চতত্ত্ব ডাকে আয়। হরি 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 ডাকে রে আয় আমাদের। ওগো পঞ্চ তত্ত্ব লহরে লহরে লাও লাও গোলকের ডাকে লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়।
শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভু ঘোষণা করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। হরি বল, হরি বল। বহুদিন থেকে কীর্তন করছি বাবা, আজ থেকে 10 বছর 20 বছর পিছনের দিকে যদি চলে যান তো দেখবে 10টা 5টা গ্রাম মিলে একটা হরিবাসর হতো। আজ পাড়ায় পাড়ায় হরিবাসর, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর বহু দেশে এই হরিনাম সংকীর্তন ছড়িয়ে পড়েছে। সেদিন মহাপ্রভু বলে দিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে একদিন মোর এই হরিনাম। হরি বল, হরি বল। ওই টুনির মা 2 দিন ওঠে আর 4 দিনে পড়ে। কাঁচা বাদাম আর কেউ কয় আর কেউ কয় না, কিন্তু হরিনাম আজ থেকে 550 বছর পূর্বে শুরু হয়েছে। যত দিন যাচ্ছে বেড়েই যাচ্ছে, বই কমছে না। হরি বল, হরি বল। শ্রীবাস অঙ্গন থেকে সেই যে মহাপ্রভু কলিযুগের অমৃত রস অমৃত ফল প্রদান করলেন, আজ আপনাদের মাঝেও দেখুন হরিবাসনের সৃষ্টি হয়েছে। তাই কলিযুগের উদ্ধারের একমাত্র মহামন্ত্র আমরা সবাই মিলে একসঙ্গে করতালি দেব। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আপনারা বলবেন তো নাকি? করতালি দিয়ে বলবেন, করতালি দিয়ে সবাই মিলে। দেখুন আমাদের সময় থাকে না, আমরা সংসারী মানুষ, সারাদিনে কত কাজ। এই ছেলে কলেজ যাবে, মেয়ে কলেজ যাবে, স্বামী অফিস যাবে বা ব্যবসায় যাবে, তারপরে এই বাড়িতে আত্মীয় স্বজন আসছে, গরু বাছর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, পুকুর চাষ থেকে শুরু করে জমি চাষ পর্যন্ত। তারপরে যা অধিক গরম পড়েছে, কৃষ্ণ নাম কেউ সহজে করবে না। আজ এখানে একত্রিত হয়েছে, একবার হয়েই যাক, একটু কষ্ট হয়তো হবে, তো সবাই মিলে একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। মায়েরা করতালি দিচ্ছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে। বাবারা তো করতালি দেবে না, প্রতিজ্ঞা করেই নিয়েছে, কোনো চিন্তা নাই। দেখুন আমাকে একটা মোটা অঙ্কের টাকা আপনারা দিচ্ছেন, তবে কিন্তু আমি একটা চুক্তি করে তবে এখানে এসেছি। তাহলে আমার কর্তব্য হলো কিছু দিয়ে যাওয়া। আমার কর্তব্য হলো আমি হরিনাম বলবো আর হরি বলানোর চেষ্টা করব। তবে অনেক জায়গায় জেলায় জেলায় কীর্তন করতে যাচ্ছি তো বাবা, কীর্তনের সময় কয়েকজন আসে, তারা আসে বাসায় এসে বলে, বাবাজি এই শোনো, এইসব মূর্খ লোকগুলোকে হরে কৃষ্ণ বলাতে পারবেন, কিন্তু আমি শিক্ষিত মানুষ, আমার সমাজে একটা মান সম্মান আছে, আমি কিন্তু হরিবল বলবো না। আমি কি করি জানেন তো, শুনেও যেন শুনতে পাই না। বাবা আপনি কি বলবেন না? হরিবল বলবো না। বাবা একটু জোরে বলো, কি বলবে না তুমি? না আমি হরিবল বলবো না। আচ্ছা ও কি হরিবল বলবো? ওকে 2বার 3বার অলরেডি আমি বলিয়ে দিয়েছি। তো আমার কর্তব্য হলো আমি নিজে হরিবল বলবো আর আপনাদেরকে বলাবার চেষ্টা করব। সবাই মিলে করতালি দিয়ে। এখন তো গরমের সময়, ঠান্ডার সময় তো নয় যে আমরা হাত বার করতে পারবো না। এখন যত হাত ভোরের বেলাগুলো দেখেননি কত বাবাজিরা ব্যায়াম দেখাচ্ছে, যোগ ব্যায়াম, এই করতালিও একটা যোগ ব্যায়ামের মধ্যে পড়ে। সবাই মিলে আমরা বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। করতালিটা খুব সুন্দর হচ্ছে, আরেকবার হোক। হ্যাঁ সব হচ্ছে, তালে তাল মিলছে না। তালে যদি না তাল মেলে কি হবে একটু বলি, তারপরে আবার শুরু করব। মনে করুন
মনে করুন তালে না তাল মিললে কি হবে একটু শুনে দিন। আমি কীর্তনিয়া, হ্যাঁ আমি নারায়ণ দাস একজন কীর্তনিয়া, আমার সঙ্গে যদি নাই আমার এই স্টাফেদের তালে তাল মেলে তাহলে কি হবে? এরা আমার সঙ্গে কাট, এরা একটা পথ দেখে নেবে, আমাকে অন্য পথ দেখতে হবে। মনে করুন আমার মা সংসার করেছে, মায়ের সঙ্গে যদি না বাবার তালে তাল মেলে তাহলে ডিভোর্স। ওই বাবার সঙ্গে যদি ওনার ছেলেদের না তালে তাল মেলে বাবা বলে দেবে তুমি আলাদা হয়ে যাও, আমার ব্যাংকে যা আছে তুমি পাবে না, যদি না তালে তাল মেলে। তাই তালে তাল মেলাতে হবে। একটা বাড়িতেই একটা বাবার তিনটে ছেলে, তালে তাল মেলে না বলে একটা বাড়িতে চারটে উনুন জ্বলে, বাবা মা আলাদা, তিন ভাই আলাদা। এটা কেন? তালে তাল মেলে না বলে। তাই তালে তাল মেলাতে হবে। স্বামী স্ত্রী নতুন বিবাহ করেছে, তালে তাল মেলে না, আলিপুর কোর্ট খোলা আছে, ডিভোর্স। তালে তাল মেলাতে হবে সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মুখে বলুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। সবাই মিলে হরে রাম 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 হরে হরে, হরি 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 বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। নিতাই গৌর হরি 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 বল। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।